সৌদি আরবের ফুড ডেলিভারিটা বর্তমানে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে কারণ হচ্ছে যে কোনো ফ্যাশন লোকে চাচ্ছে যে এই কাজগুলো করার জন্য। এখন কেমন তলব হয় বা এখন কেমন কেমন কাজ করা লাগে, কত ঘন্টা কাজ করা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আপনাদেরই করা প্রশ্ন। অনেকগুলো প্রশ্নের উত্তর দেব এবং কি আমি আমার এই চ্যানেলটাতে যে ভিডিওগুলো তৈরি করি সবসময় শেয়ার করার জন্য চেষ্টা করি, যে আসলে সঠিক একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি বন্ধুরা। কারণ হচ্ছে আমি চাই না যে কোনো ভাই ভুল বিভ্রান্ত ইনফরমেশন পেয়ে কষ্ট ভোগ করুক বা ঝামেলায় পড়ুক। আমি চাই না, সবসময় চেষ্টা করি যে সঠিক ইনফরমেশনটা শেয়ার করার জন্য। তো আজকে যে ইনফরমেশনগুলো শেয়ার করবো, আজকের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনাদের করা অনেকগুলো প্রশ্ন আছে, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি প্রথমে যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা আগে শেয়ার করি। প্রথমে আমি শেয়ার করব যে আমি ইদানিং যে ভিডিওগুলো তৈরি করতেছি সেটা হচ্ছে সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে। সৌদি আরবের ফুড ডেলিভারিটা বর্তমানে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে কারণ হচ্ছে যে কোনো ফ্যাশন লোকে চাচ্ছে যে এই কাজগুলো করার জন্য। তো আমি কি কি জিনিস শেয়ার করব প্রথমে বলে নিই। আমি শেয়ার করব যে আপনি কিভাবে ফুড ডেলিভারিতে কাজ করবেন এবং কি শরিকার আন্ডারে কাজ করবেন, শরিকা হচ্ছে কোম্পানির আন্ডারে কাজ করবেন নাকি আপনি নিজে নিজে কাজ করবেন। শরিকার আন্ডারে বেশি টাকা স্যালারি বেশি স্যালারি ইনকাম করা যায় নাকি নিজে নিজে কাজ করলে বেশি টাকা ইনকাম করা যায়, এই জিনিসগুলো বলবো। তারপরে হচ্ছে আপনার এই যে আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন সেফটি সম্পর্কে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, যারা আসবেন তারা অনেকে আমাকে বলছেন যে ভাই বাংলাদেশ থেকে আসতে আমরা কি কি নিয়ে আসবো বা কি কি লাগবে, কি কি জিনিস প্রয়োজন, এই জিনিসগুলো। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা আপনারা এই যে সেফটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আনার দরকার নাই। যদি শরিকার আন্ডারে আসে থাকেন, সরাসরি ফুড ডেলিভারি বিষয়তে যদি আসেন এই সেফটিগুলোর দরকার নাই। শুধুমাত্র এই যে হাতের যে সেফটিগুলো এগুলো আনার জন্য চেষ্টা করবেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাইকের সেফটি। আপনার সৌদি আরবে কিন্তু আলিবাবার অভাব নাই। সৌদি আরবে সোরকে আলিবাবা বলে, আলিবাবার অভাব নাই। আপনার বাইকের নিরাপত্তার জন্য, আপনার বাইকের জন্য খুবই ভালো মানের দুইটা তালা নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তারপরে যাই কি আপনারা বলতেছেন যে ভাই কত টাকা স্যালারি দেয় শরিকাতে। তো আমি বলি আমার সাথে যেটা হয়েছে, আমাকে বাংলাদেশ থেকে আসার সময় বলছে যে 400 একটা তলব দিলে 2000 টাকা স্যালারি দিবে। এটা কিন্তু এখানে আসার পরে তাদের কথা কাজে মিল পাই নাই। আমি এখানে আসার পরে আমি 400 একটা টার্গেটের তাদের টার্গেটটা আমি মিল পাইছি, কিন্তু স্যালারিটা মিল পাই নাই। স্যালারিটা তারা করে ফেলছে 1200 টাকা বেসিক, আর 500 টাকা হচ্ছে আপনার বোনাস 1700 টাকা, যেটা 2000 টাকা কথা ছিল, এটা কিন্তু হয় নাই। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন ভালোভাবে, আপনারা যার মাধ্যমে আসতেছেন, যে এজেন্সির মাধ্যমে আসতেছেন, ভালোভাবে বুঝে শুনে প্রয়োজনে একটা স্ট্যাম্প করবেন। স্ট্যাম্প করে সব কিছুই লিখে তারপরে আসার জন্য চেষ্টা করবেন। তারপরে যে আপনাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এখন কেমন তলব হয় বা এখন কেমন কেমন কাজ করা লাগে, কত ঘন্টা কাজ করা লাগে। ভাই হাঙ্গার স্টেশন আগে কেমন ছিল সেটা আপনারা জানেন কিনা জানি না, যারা কাজ করতেছে বা যারা আছে তারা জানে। হাঙ্গার স্টেশনের আগে অনেক সিস্টেম ভালো ছিল, অনেক সুযোগ সুবিধা ছিল। এখন কিন্তু যেটা আপনার নাই, এখন তারা অনেক এখন তারা অনেক সিস্টেম চেঞ্জ করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের শিফট সিস্টেম, তাদের তলবের সিস্টেম, অ্যাকসেপ্টেন্স রেট সিস্টেম। আপনার অ্যাকসেপ্টেন্স রেটটা যত বেশি ড্রপ হবে কমতে থাকবে, আপনার আইডিতে তলব তত বেশি কম আসবে, আপনি বেশি মারতে পারবেন না। আপনার অ্যাকসেপ্টেন্স রেট যখন 90-এর উপরে রাখবেন, 100-র কাছাকাছি রাখবেন, তখন আপনাকে তলব দিবে, আপনি তলব মারতে পারবেন। তারপরে আইডিতে কেমন তলব আসে এটা আপনার কাজের উপর নির্ভর করতে হবে ভাই। এখন হচ্ছে আপনি যদি দিনের বেলা, সৌদি আরবে যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম, এই গরম সহ্য করে যদি আপনি দিনের বেলা ডিউটি করতে পারেন তাহলে আপনি মোটামুটি ডেলি 15টা বা 14-15টা 16টা দিতে পারবেন। আস্তে আস্তে এক্সপার্ট হলে 20টা তলবও মারতে পারবেন দিনের বেলা কাজ করলে। এখানে কিন্তু আমি কিন্তু রাখছি। আর আপনি যদি না আমি রাত্রিবেলা কাজ করব, 4টার পর থেকে রাতে 4টা পর্যন্ত কাজ করব, তখন কিন্তু অনেক বেশি রাইডার থাকে। যেখানে দিনের বেলা একটা রাইডার থাকে, সেখানে 4টার পরে, বিকাল 4টার পরে সেখানে কিন্তু মিনিমাম 20 থেকে 30টা রাইডার থাকে। তখন কিন্তু তলবের সংখ্যাও কম। তো হাঙ্গার কাকে দিবে? দিনে ধরেন যেখানে একজনকে থাকে তাকে দিবে নাকি 20 জন যেখানে থাকে 20 জনকে দিবে? তো আপনি বুঝতেছেন, কাজটা আপনার উপর নির্ভর করবে। আর আপনি যদি ভালো মানের রাইডার হন তাহলে এই কাজে আসেন, ভালো মানের রাইডার না হলে এই কাজে আসার দরকার নাই। এমন লোক একটু আগেও আমার রুমে আমার সাথে কথা হয়েছে যে কি বাংলাদেশ থেকে আসছে 5.5 লাখ টাকা দিয়ে। আপনার এখানে আসতে কিন্তু 5.5 লাখ টাকা লাগে না। সৌদি আসতে সর্বোচ্চ খরচ হয় 3 লাখ থেকে 3.5 লাখ টাকা, সর্বোচ্চ যদি খরচ হয়।
5.5 লাখ টাকা লাগে না, ওই লোকটা কিন্তু বাইকে চালাইতে জানে না, তাকে কিন্তু এই কাজে নিয়ে আসছে। তো এই কাজে যারা আসতেছেন, ভালো এক্সপার্ট যদি রাইডার না হন, ভালো এক্সপার্ট যদি হুন্ডা না চালাইতে পারেন, তাহলে এই কাজে আসার দরকার নাই। ভালো এক্সপার্ট হুন্ডা চালাইতে জানলে আসেন, কাজ করতে পারবেন, সমস্যা নেই। যদি পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, কষ্ট সহ্য করতে পারেন, তাহলে সবকিছু বিবেচনা করে আপনি কাজ করতে পারবেন। আর লাস্টের যে অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু শোনার জন্য চেষ্টা করবেন। আমরা সকলে চাই যে একটু হাই স্যালারি ইনকাম করার জন্য। তো আপনারা যারা বেশি টাকা ইনকাম করার জন্য ফুড ডেলিভারির কাজে আসতে চাচ্ছেন, বেশি টাকা ইনকাম করার জন্য, বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে সঠিক পথে থাকতে হবে। আপনি যদি সঠিক পথের বাইরে গিয়ে ভুল পথে ট্রাই করেন, তখন কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না ভাই। বেশি টাকাটা কেমনি ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট আপনি ফুড ডেলিভারি বিষয়ে আসার দরকার নাই, আপনি ফ্রি বিষয়ে আসেন। 1 বছরের আকামা হবে, 1 বছরের আকামা নিয়ে আসেন। আসার পরে আপনি পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে পারবেন। এই যে আমার সাথে যে এরকম বাইকগুলো দেখতে পাচ্ছেন, এরকম বাইকগুলো আপনি নিজের স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পারবেন। পর্যবেক্ষণ করে তারপরে আপনি ডিসাইড করতে পারবেন যে ভাই আমি এই কাজটা করবো কিনা, না করবো না। আপনি বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসেন, নিজের চোখে দেখবেন, তখন আপনি এই কাজের প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে না লো হবে, তখন আপনি বুঝতে পারবেন। আমি বলবো ফ্রি ভিসায় আসেন, নিজে ফ্রি ভিসায় এসে নিজের চোখে দেখবেন, দেখার পরে নিজে যেগুলো দেখবেন ওগুলো তো আর ভুল হবে না, তখন আপনি ডিসাইড করতে পারবেন কাজটা কি আমার জন্য বেস্ট হবে কিনা। আপনি তখন শরিকার আন্ডারেও কাজ করতে পারবেন, বা আপনি যে আকামা থাকবে এই আকামা দিয়ে শরিকা থেকে আইডি নিয়েও কাজ করতে পারবেন, তখন যায় হাই স্যালারি কামাইতে পারবেন। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটাই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।